ফুলকপির আবাদ প্রয়োজনের চেয়ে বেশি হওয়ায় পর্যাপ্ত দাম পাচ্ছেন না কৃষকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, ক্ষতি পোষাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ইশরাত। চুয়াডাঙ্গাতে কিন্তু শীতকালীন সবজির ভিতরে অন্যতম কিন্তু ফুলকপি, যেটা সেই ফুলকপির যে দাম কিন্তু খুবই কম, যেটা একেবারেই বলা যেতে পারে যে ফ্রিতে দিচ্ছে আর কেমন একটা অবস্থা গত কয়েকদিন ধরে কিন্তু বিরাজ করছে। তো গতকালকের কথা যদি আমি বলি, গতকালকেও কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 টাকা কেজি দরে, এবং আজকে সেই দামটা বেড়ে একটু 7 থেকে 8 টাকা কেজি দরে দাঁড়িয়েছে। তো এই যে ফুলকপির দাম আছে এত কমের কারণ মূলত আমি কৃষি অফিস এবং চুয়াডাঙ্গাতে যে মার্কেটিং অফিসার আছে এদের সাথে কথা বলার পর আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু ফুলকপির যে চাষ সেটা কিন্তু এক থেকে একবার দুবার তিনবার পর্যন্ত হয় এই শীতকালে। তো প্রথম এবং দ্বিতীয়বার কিন্তু ফুলকপিতে কিন্তু বলা যেতে পারে কৃষকরা বিঘে প্রতি 70 থেকে 80 হাজার টাকা ধরে লাভ করেছে। এই লাভের আশায় কিন্তু কৃষকরা আরো বাড়িয়ে দিয়েছে আর কি সবজি ফুলকপি চাষ। এই ফুলকপি চাষ আছে শুধু মানে তারা হেক্টরই করেনি, একাধিক কৃষক কিন্তু হচ্ছে দেখা গেছে এই ফুলকপি চাষ করতে। আমি যদি এই শীতকালীন সবজির কথা বলতে চাই, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে যে বাজার দর রয়েছে সেটা কিন্তু আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, বেগুন কিন্তু 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে মূলা কিন্তু বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এবং হচ্ছে কাঁচা কলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এবং আমি যদি বলি কাঁচা মরিচের কথা, কাঁচা মরিচ কিন্তু 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, সিমও কিন্তু 30 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আমি হচ্ছে যদি পিছনকার কথা বলি, এই যে সবজিগুলোর কথা বললাম, এই সবজিগুলো কিন্তু ইতিপূর্বে 100 পর্যন্ত ছিল চুয়াডাঙ্গার বাজারে। সব মিলিয়ে যে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং যে তারা জানিয়েছে মূলত কিন্তু বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি আমদানি, এই আমদানি হওয়ার কারণেই কিন্তু দাম কিন্তু অনেকটাই কম, এবং এতে কিন্তু আমাদের যে ক্রেতা আছে ক্রেতারা কিন্তু অনেকটাই খুশি, এবং তারা বলতে চাচ্ছে যে এখন একটু স্বস্তিতে তারা বাজার করতে পারছে আর কি। এই স্বস্তিতে বাজার এই দামটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে ক্রেতারা স্বস্তি নিয়েই বাজারঘাট করতে পারবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় ফুলকপির আবাদ বেশি হওয়ায় পর্যাপ্ত দাম পাচ্ছেন না কৃষকরা এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।